আমার মনে হয় ছবিটা করা হচ্ছে না। তোমরা ভালো থেকো। শুনলাম গন্ডগোল হচ্ছে নাকি? আমি ঘুমাচ্ছিলাম। তা তো একটু হয়েছেই, বাদ দাও, দোষ আমারই। আমার মনে হচ্ছে জাহেদার কথাই হয়তো ফলে যাচ্ছে। গ্রামের সেই মহিলা যিনি অদ্ভুতভাবে সব কিছুর ব্যাপারে ভবিষ্যৎবাণী দেন, উনি বলেছেন এখানে কোনো অভিনয় হবে না, ছবি বন্ধ হয়ে যাবে এবং একজন মারা যাবে। তোর কান্না পাচ্ছে কেন? ডিরেক্টর সাহেব আমাকে খুঁজে বলবে আর আমার কান্না পাবে না। আরেকটু ভালো করে করো, ডোন্ট টাউন করে। এই চলো আমরা শুরু করি। জি স্যার। হ্যাঁ, এক মিনিট। হ্যালো, তুমি ওদেরকে আবার বুঝিয়ে দাও ব্যাপারটা, ঠিক আছে? ডায়লগগুলো দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। ওকে, আমরা যাবো, যেতে পারি? মইন ভাই, হ্যাঁ মইন ভাই, এই সিকোয়েন্সটা করার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ঢাকা যাওয়ার প্রিপারেশন নিতে হবে। কেন? আমার মেয়ে পড়ে গেছে সিঁড়ি থেকে, ও দাঁত ভেঙে ফেলেছে। ও মাই গড, কি বলছো? আই এম সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। না, ইটস ওকে, ইটস অলরাইট। তাহলে আমরা একটা কাজ করি, তাড়াতাড়ি করে সিকোয়েন্সটা শেষ করি। এই সোরাব এদিকে এসো। এই যে ম্যাডামকে তো ঢাকায় যেতে হবে। জি ঠিক আছে, তুমি গাড়িটা রেডি করো না। আচ্ছা হ্যাঁ, আমরা তাড়াতাড়ি করি। তুমি ব্যাগগুলো উঠে যাও না। তোমরা রেডি আছো? আই উইল ট্রাই টু ব্যাক, হ্যাঁ, যতটা তাড়াতাড়ি। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমাকে জানিও তুমি। আমরা যাবো? যাবো স্যার। হ্যাঁ, ডোন্ট টাউন। রেডি, রোলিং অ্যাকশন। বুঝলে বকুল, তারপর কি করলো? মেয়েটা না ঢুকে গেল একটা জমিদার বাড়িতে। ভুতুরে একটা বাড়ি, চারদিকে মাকড়সার জাল। মেয়েটা পেল ভয়, চিৎকারের জন্য। কাট ইট। মিজান, আগেরটাই করছো ছাগল। ওর কাছে যাও, স্ক্রিপ্টটা নিয়ে যাও। দেখে লাইফটা দেখে। হ্যাঁ বলুন। বলতে হবে এভাবে, বুঝলে? তারপর কি হলো সেই মানে বুঝলে? আজিজ স্যার, এদিকে এসো। ওইটা আমরা পরে নিচ্ছি, এদিকে আসো। এখানে ধরো, পাপিয়া ম্যাডামের ক্লোজগুলো নিচ্ছি, দেন পাপিয়া ম্যাডামকে আমরা প্যাক আপ করে দিই, ঠিক আছে? ওনাকে ফ্রি করে নিয়ে তারপর আমরা দেবো। এই ছাগলটাকে দূরে নিয়ে যা, ছাগলটাকে ওখানে গিয়ে রেজিস্টার করা যা, ঠিক আছে? এই ক্যামেরা নিয়ে এসো এখানে। এই ক্যামেরা দিকে লাগাও। এই মেকআপটা একটু ঠিক করে দাও ম্যাডামের। এসো, তোমার ক্লোজগুলো নিয়ে নিচ্ছি পাপিয়া, ওকে? জাস্ট তোমার কেটে কেটে ক্লোজগুলো নিয়ে নিবো, তাহলেই হবে। তুমি ফ্রেমটা করো, ক্লোজের ফ্রেম করো। যাও মাপো। মিটার নাও। মাস্টারটা পর নিলে হবে। হ্যাঁ, আমি পরে মিলিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, টেনশন করবে না। এই তিনটা ডায়লগ দেখে নাও, এই তিনটা ডায়লগ ক্লোজ, ওকে? দেখি ফ্রেমটা দেখি। হ্যাঁ, আই মেকআপের কই? এই যে দেখো, এই টুক থাকবে। হ্যাঁ জি, আই মেকআপে একটু রিটাচ করতে বলো কেউ। এটা হচ্ছে তোমার। ওই মেকআপ। বকুল, জি আমি আজকে রাত্রে ঢাকায় যাচ্ছি। জি। কিছু আনতে হবে তোমার জন্য? না। গল্পের বই আনবো? আনতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার মেয়েকে নিয়ে আসতে পারেন। আমি তো আমার মেয়েকে শুটিং স্পটে আনি না বকুল। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। ভালো থেকো। ঠিক আছে। আমার কেন যেন মনে হচ্ছে জাহেদার কথা ফলে যাচ্ছে। দুর্গাপুরে আর কখনো শুটিং হবে না। পাপিয়া ম্যাডাম
আর ফিরে আসবেন না। আমরা 2-4 দিন অপেক্ষা করে ঢাকায় ফিরে যাব। কি হয়েছে মা? ওকে দেখ তো, আমার পায়ে পানি এসছে নাকি। পায়ে পানি আসলে বুঝবো কি করে? আঙ্গুল দিয়ে এরকম একটা চাপ দিবি, একটা গর্ত হবে তো, গর্তটা যদি হঠাৎ করে ভরে যায় তাহলে বুঝতে হবে যে পানি আসেনি, কিন্তু গর্তটা যদি থেকে যায় তাহলে বুঝতে হবে পায়ে পানি এসেছে। দেখ তো। পানি আসেনি মা, মনে হয় বরফ এসেছে। গর্ত হচ্ছেই না। বকু, সবসময় তোর এই ফাজলামি আমার ভালো লাগে না। তোমার এসবও না আমার সবসময় ভালো লাগে না। কি? আর নয়তো কি, তুমি যে আজকে এত অসুস্থ ছিলে, তোমার কোনো প্রয়োজন ছিল শুটিংয়ে যাওয়ার? না, তাও তুমি গেলে ভালো কথা। একটা কথা তুমি কেন ভুলে যাও যে তোমার বয়স হচ্ছে, তোমার একটা না একটা অসুখ লেগেই থাকে। একটা শেষ হলে আরেকটা শুরু হয়, একটা শেষ হলে আরেকটা শুরু হয়। হয় তোমার জ্বর থাকে, হয়তো ঠান্ডা, কাশি, বুক ব্যথা, সর্দি, তোমার শ্বাসকষ্ট, কিছু না কিছু তো লেগেই থাকে। কখনো সুস্থ থাকো তুমি বলো? কখনো তো সুস্থ থাকো না। ও আর তোমার তো আরেকটা সমস্যা আছে, তুমি অসুস্থ হলে তোমার সবসময় কাউকে কাউকে পাশে দাঁড় করিয়ে রাখতে হয়। আর এই পাশে থাকার বিষয়টা না আমার কাছে একদম অসহ্য লাগে। কারণ তুমি অনবরত কথা বলতে থাকো এবং তোমার প্রত্যেকটা কথা হয় অর্থহীন। আর এই অর্থহীন কথাটা শুনতে শুনতে আমার মাথা ধরে যায়। আর তুমি 24 ঘন্টা ডাকতে থাকো না, বকু 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 ডাকতে থাকো। আমি ছুটে আসি, আসার পর হয়তো দেখবো, আমাকে বলবে যে মাথার নিচে বালিশটা ঠিক করে দে। এই মাথার নিচের বালিশটা ঠিক করা এতটুকু কাজ তুমি একা করতে পারো না? একা করতে পারো তো, যত তুমি করবে না। কারণ তোমার তো অন্য কাউকে দিয়ে কাজ না করে তোমার শান্তি হয় না, তাই না? বকু, তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে মা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোমার এই বেশি বেশি ভালোবাসা আমার একদম অসহ্য লাগে। কি হয়েছে মেয়েটার? এরকম করছে কেন? কোনো সমস্যা হয়নি তো? পাপিয়া ম্যাডাম চলে যাওয়ায় আমার কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। পাপিয়া ম্যাডাম চলে গেল বলেই কেমন লাগছে আমার? আর কোনো কারণ নেই তো? কি করি? না না, মার সাথে এভাবে কথাগুলো বলা খুব অন্যায় হয়েছে। স্যার, শুটিং মনে হয় আবারও পক্স হয়ে গেল। পাপিয়া ম্যাডাম গেলেন, কিন্তু বইলা গেলেন না ফিরবে না ফিরবে না।
আচ্ছা তোমার কি ধারণা পাপিয়া ফিরবে না ফিরবে না? পাপিয়া ওটা ফিরবে না? প্রশ্নটা আমি তোমাকে করেছি। আমি ঠিক বুঝতে পারতেছি না স্যার। সৌরভ, বকুলের কি অবস্থা? সৌরভ, কি ব্যাপার? তুমি এরকম অন্যমনস্ক হয়ে গেলে কেন? তুমি এখনো ভাবছো পাপিয়া ফিরবে কি ফিরবে না? হ্যাঁ, সরি মা, আমি তখন গড়গড় করে তোমাকে অনেক কথা বলে ফেলেছি। মা তুমি যদি আমাকে মাফ না করো তাহলে কিন্তু আমি রাতের বেলা ভাত খাবো না। মা আমি তখন একটা জরুরি কাজ করছিলাম, তাই তুমি তখন হঠাৎ করে ডেকেছো বলে আমি বিরক্ত হয়ে গেছিলাম। মা সরি। কি জরুরি কাজ? মা জোনাকি পোকা গুনছিলাম। এটা তো জরুরি কাজ। হ্যাঁ। আর অসুস্থ মায়ের পাশে এসে বসা, তার সাথে দু একটা ভালো মন্দ কথা বলা, সেটা জরুরি না? না, এই নাও মা, আমি তোমার সামনে বসেছি, তুমি ভালো মন্দ যা ইচ্ছে বলো, আমি শুনি। পাপিয়া চলে গেছে? যাবার আগে দেখলাম তোর সাথে গুজগুজ করে কি সব কথা বলছিল, কি বললো? মা এক গোপন কথা বলেছে, ওটা তোমার না জানলেও চলবে। একদম জ্বালাতন করবি না তো বকুল, কি বলেছে বল। পাপিয়া ম্যাডাম যাবার আগে বলে গেছে, বকুল আমি আমার কৃষ্ণকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি তাকে আদর যত্ন করে রাখবে, সব সময় তার সঙ্গ দেবে। হ্যাঁ বকুল, জাগে না জাগে না এই মন অন্য গানে, জাগে না জাগে না এই মন অন্য গানে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, জাগে না এই মন অন্য গানে, জাগে না এই মন অন্য গানে। মনের তলে ছিল অনেক কথা,
কিছু স্মৃতি কিছু সুখ কিছুটা ব্যথা মনের তলে ছিল অনেক কথা কিছু স্মৃতি কিছু সুখ কিছুটা ব্যথা কাদায় কেন বুকের ভিতর কেই বাজানে কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে জাগে না এই মন অন্য গানে জাগে না এই মন অন্য গানে এই আমি তোর মা না আমার সাথে এরকম মাঝে মাঝে কথা বলতে তোর মুখে আটকায় না সরি মা, বাজে কথা না। পাপিয়া ম্যাডাম আমাকে যা বলেছে আমি তো তোমাকে তাই বললাম। এই কথাটা যদি তোমাকে হার্ট করে থাকে সেটার জন্য পাপিয়া ম্যাডাম দায়ী। পাপিয়া ম্যাডাম এসব কথা তোমাকে কিছুই বলেনি। ও যাবার সময় তোমাকে জিজ্ঞেস করে গেছে তোমার জন্য বই আনবে কিনা। সে কি? তাহলে তো তুমি জানোই কি জিজ্ঞেস করেছিল। আমাকে আবার তুমি জিজ্ঞেস করলে কেন? অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও। এখন কি করবো, তোমার পায়ে ধরবো? সরি মা, এক্সট্রিমলি সরি। তোর এই সরি শুনতে শুনতেও আমার কান পচে গেছে। ঢং করবি না। ঢং? তুমি ছাড়া কার সঙ্গে ঢং করবো বলো? তুমি তো আমার মা। এখন সেলিম ভাইয়ের সঙ্গে ঢং করাটা তো ঠিক হবে না, তাই না? তুমি তো আমাকে অন্যায় করা শেখাওনি। ওই বাঁদরটার নাম মুখেও আনবি না। আচ্ছা ঠিক আছে, যাও, আনবো না। মা, তোমাকে পা ব্যথা করছে, পা টিপে দেবো? বললাম না ঢং করবি না। বুকু কিকু আবার ঢং করে। এই তুই এত ঢং শিখলি কোত্থেকে? বেশিরভাগ ঢং নিজে নিজে শিখেছি, আর অল্প কিছু শিখেছি পাপিয়া ম্যাডামের কাছ থেকে। কিরকম বদ মেয়ে দেখলি? কে? পাপিয়া ম্যাডাম? তো আর কে? ওর তো কোনো চক্ষু লজ্জাও নাই। মানুষের চোখে 7 পর্দা লজ্জা থাকে, ওর তো 1 পর্দাও নাই। কি না কি হয়েছে মেয়ের, উনি সব কিছু ফেলে পড়ে চলে। ও মা, তো নিজের মেশে যাবে না? তুমি হলে যেতে না? এখন নিজের মেয়ে বলছে কেন? এখন নিজের মেয়ে বলছে কেন? তখন তো পত্রিকায় ইন্টারভিউ দিয়েছে। না না, আমার নিজের মেয়ে না, পালক মেয়ে। ভেবেছে সবাই যদি ভাবে ওর নিজের মেয়ে তাহলে ওর মার্কেট নষ্ট হয়ে যাবে, নায়িকার ইমেজ নষ্ট হয়ে যাবে, দর্শকরা সিনেমা হলে সিনেমা দেখতে যাবে না। বলো কি? এই মেয়ে তার নিজের মেয়ে না? জানি না বাবা, তখন বলেছে পালক মেয়ে, এখন বলছে নিজের মেয়ে। যত সব ঢং। ও, মেয়েটা তাহলে পাপিয়া ম্যাডামের পালিত কন্যা? আসলেই তো, ওর ছবি দেখার পর সেটা আমার এমনিতেই বোঝা উচিত ছিল। এখন তোমার গানে তোমাকে দেখা যাব সুরে যাব দূরে যাব কি একা এখন তোমার গানে তোমাকে দেখা যাব সুরে যাব দূরে যাব কি একা। স্যার কেমন আছো সৌরভ? জি স্যার, ভালো আছি স্যার। মাস্টার সাহেব চলে গেছে? জি। খুবই ভালো মানুষ, ভীষণ অনেস্ট। তুমি ওনাকে কোনো একটা কাজে লাগিয়ে দিও। আচ্ছা স্যার। আচ্ছা সৌরভ, জি। এই গ্রামে একজন আছেন না, ওই জাহেদা নাম? জি, আমি শুনছি। উনি নাকি ভবিষ্যৎ বলে দিতে পারেন। গ্রামের মানুষে বলে স্যার, তার কি আমি খবর দিয়ে আনাইব? দরকার নেই। উনি নাকি ঘোষণা দিয়েছেন আমরা এখান থেকে শুটিং কমপ্লিট করে যেতে পারবো না। আমাদের একজন সোমেশ্বরী নদীতে আত্মাহুতি দেবেন। না না স্যার, এই কথা আপনি বিশ্বাস করেন না স্যার।
বাংলাদেশের যেই গ্রামে আপনি যান সেইখানে আপনি স্যার একটা ভূতে ধরা মানুষ পাবেন, জিনে ধরা মানুষ পাবেন, তারপর আবার ওই যে নজর খারাপ সেটা তো আছেই স্যার। আর ভবিষ্যৎ বলতে পারে এইরকম মানুষের অভাব নাই স্যার।